baby, when you kiss me, I'm under your spell. I can't think of anything but you. That's just what you do. I can't think of anything but you. মানে সত্যি কথা বলতে কি আগেও বলেছি আপনাদেরকে, আর আপনারাও সত্যি কোঅপারেশন করছেন আমাদের সঙ্গে সবাই। তো সাদে আহ্লাদে যেরকম আমাদের মানে টোটাল একদম ফিল্ম লাইনে যেরকম মিডিয়াতে আমরা চলে এসেছি, মিডিয়া ফিল্ম লাইনে যেরকম দূরত্ব শ্যামল বোস পরিচালনা করছেন, ঈশ্বরী পরিচালনা করছেন রণ রাজ। আমরা খুবই আশাবাদী এই দুটো ছবি খুবই হিট করবে এবং মানুষের কাছে আমাদের তার যে চিত্র তুলে ধরতে পারবো। এছাড়া আমাদের প্রোডাক্ট সেন্স ব্যবসা, আমাদের প্রোডাক্টের মানও খুব ভালো, মার্কেটে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। সাদে আহ্লাদে টোটাল মানে সব দিক থেকেই সবার সঙ্গে কোঅপারেশন করবে এবং আমরা চাইছি যে আমাদের আরও মানটাকে বা আমাদের আরও গুরুত্বটাকে সবার সামনে তুলে ধরতে। ভোজ্য দ্রব্যের মধ্যে চাল আছে, তেল আছে, ঘি আছে, মধু আছে, এছাড়া আনারদানা বলে একটা মানে জিনিস আছে, সেটাও আগামী দিনে লঞ্চিং হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি অল ওভার ইন্ডিয়াতে লঞ্চ করতে। পথ চলা শুরু করেছি আমরা মোটামুটি আজ থেকে প্রায় 4 মাস 5 মাস আগে থেকে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আরও চেষ্টা করছি মানুষের সামনে নিজেদের। ছিল তো মোটামুটি আমরা ঠিক করেছিলাম 30 জন মতো দেবো, কিন্তু আমাদের লাস্ট কাউন্টিং দীপাঞ্জন দা যা বললো ওই 21-22 জন হয়েছে মনে হয়। Turn right at the Texaco, then anywhere we wanna go. I know I'm gonna get there next to you. And baby, I know wherever we go, get the wind at our backs and the sun coming through our windows. I'll go down this road if you steer. খুব ভালো প্রয়াস, মানে বিভিন্ন ক্ষেত্রে যারা মানুষ আমরা যারা কাজ করি আমাদের এই সম্মানগুলো উৎসাহ দেয়, এই রেকগনিশনগুলো শুধু শিল্পীদের নয় সকলকেই উৎসাহ দেয় বলে আমি মনে করি, মানুষ হিসাবে মনে করি। আমি শিল্পী হিসাবে তো অবশ্যই, কারণ শিল্পী হিসাবে বেশি মনে হয় শিল্পীদের জন্য তো অ্যাওয়ার্ড সেরিমনি হয়ই, মানে ভেতরেও যেটা বললেন যে গ্ল্যামার দুনিয়ায়, আমি নিজেকে গ্ল্যামার দুনিয়ার সেরকম ভাবে আমি মনে করি না। আমি মনে করি যে আমারও এটা একটা কাজ, যেরকম আর বাকিরা যে কাজ করছেন, আপনারা যেরকম সাংবাদিকতা করছেন, অভিনয়টা আমার কাজ। তো গ্ল্যামার দুনিয়া বলে এটাকে মানুষ হয়তো গ্ল্যামারাইজ করেছে বলে ওটার একটা আলাদা গ্ল্যামার আছে, সেটাকে আমরা বড় পর্দায় দেখতে পাই বলে সেই মানুষগুলো হয়তো গ্ল্যামার হয়, কিন্তু আসলে এটা আমার কাছে এটা জাস্ট একটা কাজ। তো কাজ আমরা যখন শিল্প চর্চা করি এটা তো সম্পূর্ণ হয় যখন ওটা মানুষের কাছে পৌঁছয় এবং মানুষ যখন ওটাকে স্বীকৃতি দেয়, তাদের আপন করে নেয় এবং তাদেরকে মানে সেই ভালোবাসা দেয় বা অ্যাকসেপ্ট করে নেয় শিল্পীদের, তখন তাদের একজন শিল্পীর কাজ পূর্ণ হয়। তো শিল্পী হিসাবে আমারও সেটাই মনে হয়, এবং যখন আমার কাজও যখন মানুষের মধ্যে সেই জায়গা করে নেয় বা মানুষের কাছ থেকে সেই ভালোবাসা পায়, স্বীকৃতি পায়, তখন আমারও মনে হয় যে আমি যে কাজটা করতে চেয়েছিলাম সেটা বোধহয় তাদের কাছে পৌঁছেছে। এবং এই রকম দীপাঞ্জনদার মতন এরকম মানুষরা যখন এই ধরনের অ্যাওয়ার্ড, এই ধরনের সম্মান জ্ঞাপনের মাধ্যমে শিল্পীদের বা সমাজের আরো বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে সম্মান জানান, তাদেরকে স্বীকৃতি জানান, তারাও অনেক উৎসাহ পান যে তাদের কাজটাও হয়তো কোথাও রেকগনাইজ হচ্ছে। তো শুধুমাত্র শিল্পীরা নয়, মানে অভিনেতা অভিনেত্রী বা গ্ল্যামার ওয়ার্ল্ডের নয়, এরকম সব ক্ষেত্রের মানুষদেরই তারাও এই স্বীকৃতিটা দাবি, মানে তারাও এটাকে ডিজার্ভ করে, এবং তারাও এই স্বীকৃতিটা পেলে তারাও অনেক উৎসাহ পায় তাদের কাজটা ঠিক করে করতে পারার, এবং তারাও বুঝতে পারে যে আমরা হয়তো ঠিক পথেই চলেছি। তো সেই উৎসাহটা আমার মনে হয় ভীষণ প্রয়োজন, এবং এই উৎসাহটাই মানুষকে এই তাদের কাজের মধ্যে আরো বেশি দৃঢ়তা, আরো বেশি বিশ্বাস, আরো বেশি তাদেরকে নিজের কাজটায় মনোযোগ দিয়ে করতে আরো বেশি উৎসাহ দেয়।
তো এটাই বলবো, আমি আমার সাথে সাথে আরো বিভিন্ন ক্ষেত্রের মানুষরা যেভাবে আজকে এখানে সম্মানিত হলেন, দেখে আমার খুব ভালো লাগলো যে শুধু সেরা বাঙালি বা আরো বিভিন্ন অ্যাওয়ার্ডস ফাংশন হয়, যেখানে কলকাতা এবং বাংলার বিভিন্ন মানুষকে সম্মান জানানো হয়, তাদের সঙ্গে সঙ্গে এরকম আরো অনেক সম্মান জ্ঞাপন অনুষ্ঠান হওয়া উচিত, যেখানে মানুষরা এভাবে সম্মানিত হন, সম্মানিত বোধ করেন এবং তারা আরো বেশি উৎসাহ পান নিজের ক্ষেত্রে কাজ করার। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের। অবশ্যই ভালো লাগছে, যে কোনো অ্যাওয়ার্ডই মানুষকে ভালো তো লাগেই, তার সাথে আরো ভালো কাজ করার একটা মোটিভেট করে। আর আমি বাই প্রফেশন একজন ডায়েটিশিয়ান, তো এইরকম একজন গুণী বিভিন্ন সেক্টরে মানুষের মধ্যে আমার সেক্টর থেকে আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেটা আমার কাছে খুব বড় পাওয়া। বিগত 12-14 বছর আমরা কাজ করছি এবং শুধুমাত্র হাওড়া কলকাতা নয়, আমরা গ্লোবালি কাজ করি পুরো ওয়ার্ল্ড বেসিস। এবং আমাদের টিমের আমাদের একটাই মোটিভ বলতে পারেন, যে মানুষকে সাধারণ বাড়ির খাবারের মাধ্যমে একটা ওষুধ ফ্রি সুস্থ জীবন দেওয়া, সমস্ত রোগের ম্যানেজমেন্ট। তো সেই সেক্টর, সেই কথাটা ভেবে এখানে একটা এই সুন্দর অ্যাওয়ার্ডের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।